তো গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু টুম্পাস ব্লগ কে। তো দেখতেই পাচ্ছেন যে 16 দিনের মাথায় আজকের সূর্যটা উঠেছে। তো আমি খুব খুশি হয়েছি। আমি চাইছি যে অন্তত ঘন্টা দুয়েক কি ঘন্টা তিনেক রোদ্দুরটা যেন থাকে, কারণ বুঝতেই পাচ্ছেন যে বর্ষাকালে কি অবস্থা। এই যে জামা কাপড়গুলো, দুদিনের জামা কাপড় আমি ঘরের ভেতর পাখা চালিয়ে শুকনো করেছিলাম। তো ভাবলাম যে না, বাইরে তো দিতেই হবে, তো বাইরে মিলে দিয়েছি। এখনও বালতিতে এক বালতি ভেজানো আছে, ওইগুলো পরে কাচাকুচি করবো। আগে এইগুলোকে শুকিয়ে নিই, নেওয়ার পরে ওইগুলোকে কাচবো। আর পুরো মানে উঠান দেখুন, উঠানের অবস্থাটা দেখুন, একদম পুরো খারাপ হয়ে আছে। আমি চাইছি এটাকে ভালো করে ঝাড় দিয়ে একটু পরিষ্কার করে নিই আগে, তারপরে বাকি কাজগুলো সারবো। সকালবেলা আমি ওর বাবাকে ডালে চালে বানিয়ে দিয়েছি, কালকে রাত্রে রুটি ছিল আমি খেয়েছি। মেয়ে এখনও ঘুমাচ্ছে, তো মেয়ে উঠুক, তারপরে সবজি ভাত করব, যে কোনো একটা যা কিছু করবো, তো আগে ঘরের কাজগুলো সারবো। তো বন্ধুরা, ওর বাবাকে আমি বাজারে পাঠিয়েছিলাম, বাজারে গিয়েছিল, বাজার থেকে অনেক কিছু এনেছে, কিন্তু কিছু কিছু জিনিস আবার নিতে ভুলে গেছে। তো আবার ওর বাবাকে পাঠাতে হবে বাজারে। তো দেখুন, সবজি এনেছে, আলু পেঁয়াজ এনেছে, তো অনেক রকমের সবজি, নারকেল তেল এনেছে, সানফ্লাওয়ার অয়েল এনেছে, ধনে গুঁড়ো এনেছে, ছোলা কড়াই এনেছে, চিনি এনেছে, লঙ্কা গুঁড়ো এনেছে, এইটুকু এনেছে। বাকিগুলো আমাকে আনতে হবে, কারণ বাবা ভুলে গেছে। তো আপাতত এইগুলো দিয়ে আজকে রান্না হবে। তো আমি সবজি কাটবো বলে, আনাজ কাটবো বলে বসেও গেছি আনাজ কাটতে, কারণ সময়ের ব্যাপার, তাই না সব কিছু। তো বন্ধুরা, সবজি রাখাচ্ছে ঝুড়িটা, এটা মানে একদম কালো কালো হয়ে গেছিলো। আমি ভাবলাম একটু পরিষ্কার করে নিই, বর্ষার সময় আরও বিচ্ছিরি লাগবে, সেই জন্য একটুখানি ভালো করে ধোয়াধুয়ি করে পরিষ্কার করে নিয়েছি, এতে সবজি রাখবো বলে। তো জামা কাপড়গুলো এদিকে শুকনো দিয়েছে, শুকনো হচ্ছে, আর ঝুড়িটা একটু জল ঝরে গেলে ওটা ভেতরে নিয়ে চলে যাব, গিয়ে সবজি ওতে গুছিয়ে গুছিয়ে রেখে দেবো। তো বন্ধুরা, বিড়ালগুলো দেখুন কি সুন্দর ঘুমাচ্ছে। আমি ওদের একটা জায়গা করে দিয়েছি, ওতে কাপড় দিয়ে দিয়েছি, ওরা খুব সুন্দর করে ঘুমাচ্ছে। এত সুন্দর ঘুমাচ্ছে দেখুন, কোনো হুঁশ নেই। যদি কেউ এসে টোকাও দেয় মনে হয় বুঝতে পারবে না, কি সুন্দর করে দুটো ঘুমাচ্ছে। আর ওর আর একটা বাচ্চা মরে গেছে। তো বন্ধুরা, আমার বাড়িতে একটা ছোট্ট মতো কাজের জন্য কিছু বোর্ড আনা হয়েছে। আমি ওর বাবাকে অনেক দিন থেকেই বলছি, করে দাও, কাজটা করে দাও। তো খাবারের যে বাসন টাসনগুলো, সেইগুলো রাখতে অসুবিধা হয়, যেমন কাপ প্লেট, ছোট ছোট বাটি, এগুলো রাখতে খুব অসুবিধা হয়। সেই জন্য ওর বাবাকে বলেছি বানিয়ে দিতে, ওর বাবা বানিয়ে দিচ্ছে। তো জিনিসটা কি বানাচ্ছে সেটা আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো, কিন্তু এখন কতটা দেখাতে পারবো সেটা বলতে পারছি না। এই যে একটা স্ট্রাকচার বানিয়েছে, নিচে এর মধ্যে কিছু জিনিস থাকবে, আর এর ওপরেও কিছু জিনিস থাকবে, সেরকম বানাচ্ছে ওর বাবা। তো দুজনে মিলে করছে, ওর বাবা আর রাজু ভাই বলে একজন। তো খাবার টেবিলের ওপরে দেখতেই পাচ্ছেন সব কিছু উঠে গেছে, কারণ রাখার জায়গাটাই আমার নিয়ে চলে গেছে ওদিকে। তো এখন জিনিসটা যতক্ষণ না সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ রাখতে পারবো না। তো যে কাজটা হচ্ছে, ওর বাবা বললো তুমি একটু হেল্প করো, একটু ধরো, কারণ রাজু ভাই মারছে, স্ক্রু মারছে, তো ভারী তো জিনিসটা, সেই জন্য। তো আমার মেয়েকে বললাম একটু ভিডিও কর, আমার মেয়ে ভিডিও করছে, কিন্তু খুব একটা ভালো করে করতে পারছে না, ফোনটা শুধু বারে বারে কাঁপাচ্ছে। সেই জন্য ওই ব্যাপারটা নিয়ে আমি আর ওর বাবা বলছি, যখন ক্যামেরা ধরবি একটু ভালো করে ধরবি, একটু স্টিলভাবে ক্যামেরা ধরবি, তাহলে ছবিটা ভালো আসবে। তো দেখতেই পাচ্ছেন রাজু ভাই স্ক্রু মারছে। তো জিনিসটা সম্পূর্ণ কি হয় সেটা আমি পরে আপনাদেরকে দেখাবো, সম্পূর্ণ যখন হয়ে যাবে। এখন আপাতত যেটুকু হচ্ছে সেটুকুই আমি দেখাচ্ছি। তো এই যে 3 পাল্লা করেছে নিচে, আর ওপরে একটা স্কোয়ার মতো করেছে, ওখানে কী সব রাখবে আমি ঠিক জানি না। পরবর্তী সময় যখন তৈরি হয়ে যাবে তখন আমি আপনাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করব। তো ওদিকে খাবার টেবিলের ওদিকেও মানে পজিশান করেছে রাখার জন্য, আর এদিকেও করেছে, দুদিকেও জিনিস রাখা যাবে, এরম সিস্টেম করেছে। তো দুপুরবেলা খাওয়ার জন্য আমি দিয়ে দিয়েছি, রাজু ভাইকে দিয়েছি, এর বাবাকেও দিয়েছি, অনেক কিছু বানিয়েছিলাম আজকে। আর রাজু ভাইয়ের খাবার সাথে কিছু খাবার এনেছিল, তো সবাই যুক্ত করে খাওয়া হচ্ছে, আমাদের কিছু খাবার, রাজু ভাইয়ের কিছু খাবার, এ খাচ্ছে। আর এই যে টেবিলের ওপর সব কিছু রেখেছি আমি, কারণ রাখার এখন জায়গা পাচ্ছি না, সেই জন্য। আবার যখন সব কিছু তৈরি হয়ে যাবে তখন আবার যে যার জিনিস সে তার জায়গায় চলে যাবে, তখন টেবিলটা একদম খালি হয়ে যাবে। এখন টেবিলটা দেখতে বিচ্ছিরি লাগছে, তো দেখতেই পাচ্ছেন টেবিলের হালটা কী। তো পরে যখন একদম রেডি হয়ে যাবে তখন যেখানে জিনিস সেখানে গুছিয়ে নেব। তো ওই বাইরে বিড়ালটা এসেছে, আমাকে খাবার চাইছে, ওকে খাবার দেওয়া হয়নি এখনও পর্যন্ত, খাবার দেবো ওকে। ম্যাও ম্যাও করছে অনেকক্ষণ থেকে। বাচ্চাগুলো কোথায় জানি না, বাচ্চাগুলো কোথায় মনে হয় খেলাধুলা করছে, আর ও এখানে এসছে খাবার চাইতে।
তো খাবার দাবার বন্ধুরা আজকের মতো টাটা বাই বাই, সিউ, পরে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো এতক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি।